নমস্কার বন্ধুরা, পেউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে তোমাদের কাছে পাকা আমের রসালো নরম তুলতুলে মালপোয়া রেসিপি বানিয়ে দেখাবো। এত সুন্দর টেস্ট হয় বন্ধুরা। প্রত্যেকটা মালপোয়া ভীষণ নরম এবং ভেতরটাও কিন্তু ভীষণ তুলতুলে হয়ে রয়েছে আর রসে পুরো টইটুম্বুর হয়ে রয়েছে। কিভাবে আমি তৈরি করলাম বন্ধুরা, পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখো। পাকা আমের রসালো মালপোয়া বানাবার জন্য দুটো আম আমি নিয়েছি। আম দুটোকে পরিষ্কার মতো ধুয়ে নিয়েছি আর পেছনের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। আমটাকে দুভাগে ভাগ করে নিয়েছি আর ভেতরে যে আটি অংশটা রয়েছে ওটাকে সাইড করে রেখেছি। আমের গাটাকে এইভাবে পিস পিস করে কেটে আমি আমগুলোকে বার করে নেব। খুব সোজা সহজ পদ্ধতিতে আমি করে দেখিয়েছি। দয়া করে পুরো ভিডিওটা দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে। বাচ্চা বড় প্রত্যেকের কিন্তু ভীষণ ভালো লাগবে আজকের এই পাকা আমের রসালো নরম তুলতুলে মালপোয়া পিঠে। আমগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি আর মিক্সার জারের মধ্যে আমগুলোকে নিয়ে নিলাম। আমগুলোর একটা সুন্দর ফাইন পেস্ট আমি তৈরি করে নেব। এখন একটা বাটির মধ্যে আমি পেস্টটা ঢেলে নিলাম। এর মধ্যে আমি এখন কিছু উপকরণ মেশাবো। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে সুজি, 1 কাপ দিয়ে দেবো ময়দা। যে কোনো একটা মেজারিং কাপ অথবা বাটি নিয়ে বন্ধুরা তোমরা মেজারিং করে করে দেবে। আর দিয়ে দিলাম চিনি হাফ কাপ। যেহেতু আম এমনিতেই মিষ্টি সেজন্য আমি এখানে চিনি হাফ কাপ ব্যবহার করেছি। তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। ভালো মতো সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো রকম আমি দুধ ব্যবহার করব না। আমটা দিয়েই আমি কিন্তু সমস্ত উপকরণগুলো এইভাবে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি আমটাকে একটু সাইড করে রাখবো। এই বাটির মধ্যে আমি হাফ কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। চালটা কি সুন্দর ফুলে উঠেছে। জলটা ফেলে এখন মিক্সার জারের মধ্যে চালটা আমি দিয়ে দিলাম। একটা সুন্দর ফাইন পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি গোবিন্দভোগ চালের পেস্টটা দিয়ে দিলাম। আমি এখানে 3 থেকে 4 টেবিল স্পুন মতো চালের পেস্টটা ব্যবহার করেছি। বেশি একটা চালের পেস্ট আমি ব্যবহার করিনি, তাহলে কিন্তু খুব শক্ত হয়ে যাবে। পরিমাণ অনুসারে কিন্তু এখানে চালের পাউডার অথবা চালের পেস্ট যেটাই বলি না কেন ব্যবহার করতে হবে। এখন 5 মিনিট আমি রেস্টে রেখে দেব চিনি আর সুজিটা গলা অবধি। বন্ধুরা 5 মিনিট বাদে আমি আবার ফিরে এসেছি। এখানে একটা ফুড কালার তোমাদের দেখাচ্ছি। আমি এখানে 1 চিমটে এরকম ফুড কালার আমি ব্যবহার করেছি। এটাকে কেশরী ফুড কালার বলে। তবে এটা পুরোপুরি অপশনাল, না চাইলে তোমরা নাও দিতে পারো। সেজন্য কিন্তু আমি এটা স্কিপ করে গেছি, দেখাইনি। এখানে ফুড কালার দেওয়াতে রঙটা একটু সুন্দর আমের মতো লাগছে, তাই জন্যই কিন্তু আমি এর ব্যবহার করেছি। এখন আমি আমটাকে একটু সাইড করে রেখে দেবো। তার আগে এখন শিরা বানিয়ে নেব। তার জন্য ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি আর এখানে 1 কাপ চিনি দিয়েছি আর দিয়েছি 1 কাপ জল। সম পরিমাণ চিনি আর জলটা দিয়ে একটা গাঢ় গাঢ় আমি শিরা তৈরি করে নেব। আর শিরার মধ্যেও আমি একটু ফুড কালার দিয়ে দিলাম যাতে মালপোয়াগুলোর রঙটাও সুন্দর থাকে। আর এখানে আমি 1 ঢাকনা মতো দিয়েছি রোজ ওয়াটার বা কেওড়া এসেন্স দিতে পারো। এতে গন্ধটা বা সেন্টটা খুব সুন্দর আসবে। চিটচিটে পানা যখনই হয়ে যাবে বন্ধুরা গ্যাসটা অফ করে নামিয়ে নিতে হবে। আজকে শিরাটা কিন্তু একটা দুতার না, একটু গাঢ় গাঢ় হলে নামিয়ে ফেলতে হবে। বেশি একটা গাঢ় হলে আবার মালপোয়ার ভিতরে রস ঢুকবে না। এখন মালপোয়াগুলো ভাজার জন্য আমি তেল দিয়ে হালকা আছে তেলটা গরম করে নিয়েছি আর এরকম 1 হাতা করে মালপোয়া দিয়ে দিচ্ছি ব্যাটারটা। আর সুন্দর সুন্দর দেখো টোপরের মতো কিন্তু ফুলে উঠছে। কত সুন্দরভাবে ফুলে উঠছে মালপোয়াগুলো তোমরা দেখেই বুঝতে পারছো। আর এই গরম গরম মালপোয়াগুলো আমি রসের মধ্যে দিয়ে দেবো। রসটা কিন্তু খুব একটা গাঢ় আমি করিনি, দেখেই বুঝতে পারছো। বেশি একটা গাঢ় হলে কিন্তু আবার রসটা ঢুকবে না, তাই খুব একটা গাঢ় করার দরকার নেই। একটু চিটচিটে মতো আসলেই কিন্তু নামিয়ে নিতে হবে।
ভালো মতো মালপোয়ার গায়ে কিন্তু রসটা ঢুকে গেছে। এখন মালপোয়াগুলো আমি তুলে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। একই রকমভাবে পরের ব্যাচটাও আমি ভেজে নেব। এইভাবে প্রত্যেকটা মালপোয়া ভেজে গরম মালপোয়াগুলো রসের মধ্যে চুবিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা মালপোয়ার মধ্যে সমপরিমাণ রস ঢুকতে পারে। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই লাইক করে দিও এবং কমেন্টস বক্সে মতামতটা জানিও। বেশি বেশি করে শেয়ার করে দিও সকল বন্ধুবান্ধবদের কাছে, আত্মীয় স্বজনের কাছে। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে এরকম নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্র নোটিফিকেশানটা সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রত্যেকটা মালপোয়া একই রকমভাবে ভেজে নিয়েছি এবং রসে চুবিয়ে মালপোয়াগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর প্রত্যেকটা মালপোয়ার ভেতরে প্রচুর পরিমাণে রস ঢুকেছে। রস খেয়ে কিন্তু মালপোয়াগুলো ডবল হয়ে গেছে। এইরকম রসালো আমের মালপোয়া একবার বানিয়ে দেখো বন্ধুরা, ভীষণ ভালো লাগে খেতে। এবং যখন তখন ইচ্ছা হলেই তোমরা কিন্তু এই মালপোয়াটা বানিয়ে ফেলতে পারবে এবং 1 সপ্তাহ খানিক তোমরা রেখে খেতে পারবে, এক ফোঁটাও গন্ধ হবে না, নষ্টও হবে না। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একবার ট্রাই করে দেখো বাড়িতে, ভীষণ মজা লাগবে খেতে। আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা এখানেই শেষ করছি বন্ধুরা। চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।